তার পুত্রকে সুরক্ষিত রাখার কারণে সে লক্ষ লক্ষ টাকা সে নির্মাণ করেছে সেই লৌহ বাসন ঘর। কিন্তু আজ ঋষি জয় বড় জয়, আজ ঋষি যদি জাতের পক্ষ হতে তার প্রাণের দুর্লভকে যদি না করে দিতে পারি তবে তো ব্যর্থ হবে। মমাশা কিছুতে পূর্ণ করতে পারবো না। তবে কি ধরার মুখে দেবীত্ব অর্জন করতে পারবো না আমি? তবে কি ব্যর্থ হবে সেই দেবীত্ব? সকল আশা আমার ব্যর্থ হবে না। এই মুহূর্তে মানে দিদিকে স্মরণ করে তার কাছে সকল যুক্তি নিয়ে নেব আমি। কোথায় কোথায় দিদি নেতুলা? মনসা তব চরণে শতকোটি প্রণাম হয় দিদি। আশীর্বাদ করি বোন, বিশ্ব মাঝে বিশ্বপূজিত হ। কি দিদি আশীর্বাদ করে বিশ্ব মাঝে বিস্মিত হব? তবে কেমন করে? কেন, কি হয়েছে তোর? শুনবে তুমি আমার দুঃখের কাহিনী দিদি। বল বোন। আরে শোনো শোনো ও দিদি, বলি জিত মরে কেমন করে দশাইব দুর্ল লক্ষ্মী দরে, কেমন করে দশাইব নন্দনে। আমি কেমন করি সেই চাঁদ পুত্র দুর্লভ লক্ষ্মীদেরকে ধ্বংস করে তুমি বলে দাও। বোন যুক্তি দিতে পারি বোন, যুক্তির অধিকারী আমার যুক্তিতে প্রতিবাদী হবে বিশ্বহরি। বোন বিলম্ব কেন করছিস? এই মুহূর্তে তুই তো রাষ্ট্রপতি নাককে স্মরণ কর। যেই নাক তোর কার্য করে দিতে পারবে তাকে তুই মস্তকে তুলে রাখবি বোন। তবে দিদি হ্যাঁ তোমার যুক্ত অনুকার আমি সর্বদাই সর্বকার্য করেছি। হ্যাঁ তবে যেই আশীর্বাদ করলে তুমি আমি আমি জানো আমার আশা পূর্ণ করতে পারি দিদি। যা বোন, আমি আশীর্বাদ করলাম। চন্দ্রধর তুমি কি ভেবেছো চাঁদ? তুমি এক মুহূর্তের মানব হয়ে তুমি এই দেবীকে পরাজয় করবে? নয়
ছাড় নয়, এই পাতাল বসেরই বড় ছাড়, বসেরই বড় ছাড়, ছলে বলে কৌশলে যেই করে হোক না কেন, তোমার বক্ষ হইতে তোমার বংশবদী নিপড়তে বসে। তাই তো কি এই মুহূর্তে আমার একা একা সকল নাগরিককে স্মরণ করতে হবে। কোথায় কোথায় না প্রণাম হইতো চরণে। আশীর্বাদ করে নাগিনী, তুমি কোন ধারে কোন নাগিনী? আমি সিঁদুরিয়া নাম। সিঁদুরে নাগিনী, ওরে নাগিনী, আজ বড় বিপদে পড়ে তোমায় স্মরণ করেছি। এমন কি বিপদ মা? তোমায় যে একটু কর্ম করতে হবে। কি কর্ম মা বলো? ওই তো সেই সাঁওতালি পর্বতে রয়েছে লৌহবাসর ঘর, তার ভিতরে যে চাঁদ পুত্র দুর্লভ লক্ষিন্দর, তাই তোমায় তাকে দংশন করতে হবে। পারবো মা, কিন্তু আমার যে একটি শর্ত রয়েছে। শর্ত? আমার কি শর্ত নাগিনী? আমাকে এই সিজুয়া হইতে সেই চন্দ্রপতি সদাগরের ওই লোহা বাসর ঘর অব্দি সিঁদুরের বাঘ তৈরি করে দিতে হবে। না! আমার হস্ত সেই সময় নেই নাগিনী, তাই তো তুমি দূরবীন যাও। বেশ মা। সে কি না, আশীর্বাদ করে নাগিনী, তুমি কোন ধারে কোন নাগিনী? ওরে নাগিনী, আজ বড় বিপদে পড়ে তুমি স্মরণ করেছি। পারবে নাগিনী তুমি সে আমার নয়নে জল মুছে দিতে? তবে আর বিলম্ব না করে অবিলম্বে তুমি ছুটে যাও তুমি সেই সাঁওতালি পর্বতে, সেখানে হয়েছে চাঁদ পুত্র দুর্লভ লক্ষিন্দর, তারে তুমি দংশন করো। তবে একটা শর্ত আছে মা আমার। এমন কি শর্ত? আমাকে কাজলের রেখা ডাকতে নিতে হবে ওই আদি সাঁওতালি পাড়া। এই! তুমি কর্ম করতে পারবে না আমার, তবে আমার সম্মুখে কেন দূর হয়ে যাও, দূর হয়ে যাও তুমি আমার সম্মুখে। সে কি কোথায় না, আশীর্বাদ করি না, তুমি কোন ধারে কোন না? আমি বাইরা বড়া। তোমায় বিপদে তোমাকে আমি ডেকে পাঠিয়েছি না, তুমি আমার একটি কর্ম করতে পারবে? তোমাকে একটি কাজ করতে হবে না, তোমাকে একজনকে দংশন করতে হবে। তুমি ছুটি দাও, তুমি সেই চাঁদের নন্দনকে তুমি দংশন করো। চাঁদ পুত্র দুর্লভ লক্ষিন্দরকে তোমায় দংশন করতে হবে। কি কিছু বললে মা? এই! চাঁদ পুত্র দুর্লভ লক্ষিন্দরকে তোমায় দংশন করতে হবে না। তুমি কাজ করতে পারবে না, তুমি চলে যাও। আমি বাইরা বড়া, জোরে না বললে কেমনি করে শুনবো? আমি তোমাকে ডাকিনি, তুমি চলে যাও। তোমায় একটি কাজ করতে হবে। আদা করতে হবে। তোমায় দংশন করতে হবে। ফোস 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 ফোস, হ্যাঁ ফোস ফোস।
তোমার চাঁদের পুত্রকে লক্ষিন্দরকে ধ্বংস করতে হবে। আমি চাঁদে যেতে পারবো না মা, আমি নিশ্চিত যেতে পারবো। এই! আমি দৌড়িয়ে গেলাম। মা, তোমায় লক্ষিন্দরকে ধ্বংস করতে হবে। লাখ না গে খেলবো আমি। লক্ষনাম তো টক আছে, তুমি খাবে কি করে? ও খাট্টা মিঠা খেলবো। করতে হবে না, তুমি যাও। মা, চাঁদ পুত্র দিল লক্ষিন্দরকে ধ্বংস করতে পারবে, পারবো পারবো পারবো। তবে যাও ধ্বংস করো। এমনি সহজে এমনি যাবো। কেমনি যাবা? আমি বাইরে আছি, আগে ঠিক করে দাও। ওখানে যদি যে শুনতে না পাই কেমনি করে দাও? চোখে দেখতে পাচ্ছ, ওই মতো করে দংশন করবি, কানে শোনার দরকার নেই। পারবো মা, বাইরের বিচ্ছি বিছিয়ে দিতে হবে গোটা রাস্তা। আমি বাইরে পরে কিনে গাঁড় ঘিসকিয়ে কি হলো মা? কতগুলো বাইরের বিচ্ছি কোথায় পাবো? পারবে না তো হবে না কাজ। আমি পারবো না। তুমি যাও। না, এ কি? কোথায় না? তবু চরণে প্রণাম হয় মাতা। আশীর্বাদ করে নাগিনী। দেখি মাতা, অসময়ে এমন নাক নাক বলে ডাক দাও কেন মা? ওরে নাগিনী, আমি জানি আমার নয়ন জল কেউ মুছে দিতে পারবে না। এ কি হয়েছে মাতা? আজ তোমার দুই নয়ন হইতে জল বয়ে যায়। তুমি কি পারবে তুমি আমার নয়ন জল মুছে দিতে? কেন পারবো না মা? তোমায় তবে একটি কাজ করতে হবে। এমন কি কার্য করে দিতে হবে আমায়? ওই বলো তো, মাতা। ওই তো শ্রী সাঁওতালি পর্বতের যে চাঁদ পুত্র দিল লক্ষিন্দর, হ্যাঁ। তারে তোমায় ধ্বংস করতে হবে। মাগো, বলো। সেই সাঁওতালি ভূতল পর্যন্ত যেতে হবে আমায়। সেই বাসর ঘরে আছে লক্ষিন্দর বেহুলা। আমায় সেই লক্ষিন্দরকে করতে হবে দংশন। হ্যাঁ, পারবো মা, পারবো, কেন পারবো না? তবে আজ পারবো না মা, কালকে করে দিলে হবে না? আমার আজ নিশ্চিত ধ্বংস করতে হবে না। আজকে পারবো না, আমার বাবা সাইকেলে চিপে মারা গেছে। তোমার বাবাকে হোটেলে গেছিল? হ্যাঁ, মাছ ও। মাছ খেতে যাচ্ছিল, আর একটা লোক ভ্যান চাপা দিয়ে দিয়েছে। স্টেশনের কাছে? হ্যাঁ, তুমি যাও, তুমি যাও, তুমি আমার সম্মুখ থেকে তুমি সরে যাও। বেশ মাথা, ক্ষমা করবে। সাকি, আমার কোনো নাক কোনো কর্ম করতে পারে না। কোথায় কোথায় দিদি? আমার সকল আছে যে ব্যর্থ হয়েছে দিদি। সে কি বলছিস বোন? আমার কোনো নাকে যে দংশন করতে পারিনি। বোন, মনে পড়ে না তোর সেই দিনের কথা? কোন দিন দিদি? মনে কর, সেই দিনের কথা যেই দিন তুই বেহুলাকে 6 ঘাটিতে অভিশাপ করেছিলিস। মনে পড়েছে দিদি। হে বোন, ওই তো সেই 6 ঘাটি তীরে বেহুলা বালিকা করেছিলাম অভিসম্পাত। ওরে রূপের অহংকারে তোর গোড়ালে জল পড়ল মমঙ্গে, তাই তো করিলাম তোমার অভিসম্পাত। তোমার বিয়ের বাসর ঘরে তোমার স্বামীকে খাবে পদ্মার কাল ভোজঙ্গে। হে বোন, তুমি বিলম্ব কেন করছিস? এই মুহূর্তে তুই কালনাগিনীকে ডাক। কিন্তু সে কালনাগিনীর কাছে কি যাবি দিদি? সেই ঢেমনা ও, এই মুহূর্তে ধামনা দোয়ারিকে ডেকে পাঠিয়ে সে রমণী দেবী পাঠাবো কালনাগিনীকে ডেকে আনতে। হে বোন, তবে বেশ, কোথায় কোথায় ধামনা? মা, প্রণাম হে মা। আশীর্বাদ করে বলো মা, কেন বা তুমি আমায় স্মরণ করেছো মা? তোমায় যে একটি কাজ করতে হবে। কাজ? হ্যাঁ, এমন কি কাজ রয়েছে মা? ওই তো সেই রমণী দ্বীপে রয়েছে কালিয়ানা,
এই মুহূর্তে তুমি তাকে ডেকে তুমি আমার নিকটে আনবে। এ কি বললে মা? 7 সমুদ্র 13 নদীর পারে রয়েছে রমণদ্বীপ। রমণদ্বীপে রয়েছে সেই কালনাগ, তাকে স্মরণ করে নিয়ে আসতে হবে আমায়? না না না, পারবো না মা। এ কি? কালনাগের কাছে আমি যেতেই পারবো না। থামো না, একমাত্র এই কর্ম তুমি করতে পারবে। মা, আমার প্রচুর ভয়, প্রচন্ড ভয়। কিসের ভয়? কালনাগের বিষে মাটির দুব্বা পর্যন্ত পুড়ে যায়, পশু পাখি তার সম্মুখে গেলে পুড়ে ভস্ম হয়ে যায়। আর আমি পারবো না মা, পারবো না, পারবো না যেতে। থামো না, সে যে একাদশী ব্রত রেখেছে তার সম্মুখে তুমি যদি কৃষ্ণ নাম হরিনাম জপ করো, সে তোমার কোনো ক্ষতি করতে পারবে না। তাই নাকি মা? হ্যাঁ। বেশ, কর্ণে দিয়ে দাও হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বেশ মা, আশীর্বাদ করো মা। এই আশীর্বাদ মতো করি। শুনে যাবো তবে রমণদ্বীপে। যাও। ওরে দুষ্ট দুরাচার, তুমি মূর্তির মানব হয়ে দেবী দেবীকে অপমান করেছো। তাই তো এই দেবীর মহিমা তুমি মর্মে মর্মে বুঝতে পারবে। ওই তো সেই ধামনগরীকে পাঠিয়েছে জানতে। না না, আর বিলম্ব না করে বিলম্বে দেখতে হবে সে আমার কখনো কর্ম করে দেয়। হরে কৃষ্ণ 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 হরে হরে। পূর্ব জন্মে ছিলাম আমি রাজা চন্দ্রধ্বজ, যাকে মনির অভিশাপে পেয়েছে নাগের জীবন। তাই তো দ্বাদশটি বৎসর পূর্ণ হয়েছে আজ আমার। করব একাদশীর ব্রত পালন। প্রত্যেক দিনে নেই গোলক বিহারী নারায়ণের চরণে অর্ঘ্য নিবেদন করি। শ্রীকৃষ্ণের চরণে প্রত্যেক দিন আমি পুষ্পাঞ্জলি ছুড়ে দিই। আজ আমি ছুড়ে দেব, তবে সকলে সাবধান। শুনে রাখো বনের পশু পক্ষী গাছপালা সকলকে পূর্বে আমি করে দিই সাবধান। কে আমার ব্রতে বাধা সৃষ্টি করবে না। যদি কেউ আমায় বাধা সৃষ্টি করে, আমার এই বিশাল নয়ন দিয়ে তাকে আমি গ্রাস করব। জয় জয় শ্রীকৃষ্ণের জয়, জয় নারায়ণের জয়। এই বলুন বিহারী নারায়ণ, প্রত্যেক দিনে নেই প্রভু তোমার চরণ ধুলিতে দেবতা আমি পুষ্পাঞ্জলি ছুড়ে দিই। আজ আমি ছুড়ে দেব তোমার চরণে পুষ্পাঞ্জলি। হে প্রভু, নাও প্রভু নাও, এই অধম কালীর অর্ঘ্য নিবেদন তুমি গ্রহণ করো, গ্রহণ করো প্রভু। হরি ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। হরি ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। হরি ওম নমঃ ভগবতে বাসুদেবায়
তবু চরণ আমি পুষ্পাঞ্জলি ছুড়ে দিয়েছি, তাই তো হয়েছে দ্বাদশটি বৎসর পূর্ণ। এর পূর্বে সকলকে আমি সাবধান করে দিয়েছি, কেউ যেন আমার প্রতি বাধা সৃষ্টি না করে, নচেত তার প্রাণকে আমি এই বিশাল দৌড়ে গ্রাস করব। কে? কালী! কে? একা একা দ্বিতীয়বার আমার নাম ধরে স্মরণ করেছে। না না না, বুঝেছি আমি ব্রতের পালন করতে চলেছি, তাই আমার মনের ভ্রম, সে যে কেউ নয়, আমার মনের ভ্রম হয়েছে। আমি ব্রতের পালন করব, ব্রতের পালন করব। কালী! কাহার নিঃশঙ্ক প্রাণ নাম ধরে ডাকে হেন, পৃথিবীতে আছে কোন আগে আনে ধরে তারে পাঠাইব চমপুরে, খন্ডাইব মনের গোসা। কালী! এ তুমি আমি ঢেমনা দাঁড়ি। ঢেমনা? এই আমি বলি শোনো ঢেমনা, আমার বচন আমাকে তল্লব করো কিসের কারণ? তলব করেছি মম দৃষ্টে যাবা পরে সত্য যাবে জমঘুরে, পুরিয়া করিব ছাড় খায়। কালী! কে? মা দেখেছে, মা। মা? হ্যাঁ। আমি বলি শোনো তারি, আমার বচন আমাকে স্মরণ করেছে কিসের কারণ? দেব দেব মহাদেব, দেবের কুমারী, ত্রিভুবনে পুজিতে চাই জয় বিশ্বহরি। মোর হতে 10 গুণ বীজ যাহার কণ্ঠে, হেন অষ্ট নাগ আছে তাহার নিকটে। সেই সব ছাড়ি কেন আমার যতন, এতক্ষণে বুঝিলাম আমি আছে গুরু বিবরণ। আমি জানি না কি বিবরণ আছে না তবে আছে। নারী, তুমি আজ আমার পথে বাধা সৃষ্টি করেছো, তোমায় আমি ছেড়ে দেবো না, আমি তোমায় গ্রাস করবো, আমি তোমায় গ্রাস করবো। হরে কৃষ্ণ! এসো, এসো, এসো নারী, এসো, আমি তোমায় গ্রাস করবো। তুমি ঝড়ে তো নাম হয়ে জননী, শান্ত হও মা, মা। মা গো, আমি একটুর জন্য বেঁচেলাম মা, না তো বাবাকে খেয়ে ফেলতো। আমি আসছি মা। এই! মা, উড়ি না, বলতে পারো জননী, করতেছিলাম একাদশীর ব্রত পালন, অসমে ঢেমনাদর আমায় বাধা সৃষ্টি করেছি। আজ আমায় কেন তুমি ডেকেছো মা? উড়ি না, বলো আজ জননী। বড় বিপদে পড়ে তোমায় স্মরণ করতে বাধ্য হয়েছি। বিপদ? হ্যাঁ, এমন কি বিপদ জননী? যদি আমার দুঃখের কাহিনী শুনতে হয়, তবে যে হাতাহাতিকে সত্য আবদ্ধ হতে হবে। সত্য? এই সত্য? মা, পুত্র হয়ে যদি জননীর আমি দুঃখের কথা না শুনি, বৃথা জীবন মোর পুত্র।
তা আমি তোমার দুঃখের কথা শুনবো মা। আমি সত্য করলাম, এক সত্য, এক সত্য, দুই সত্য, দুই সত্য, সত্য তিন মাস, সত্য তিন মাস, সত্যকে লঙ্ঘন করলে নরকে হয় বাস। নরক হবে বাস। 12 মাসে 13 বিধ স্বর্গ দেব ভাই। ভাই আমি শিব পদ্মাবতী ছাড়ু ঘরে যাই, আর বাড়ি যাই। পুজো নিতে গেলাম আমি ঝালমালোর ঘরে। ভক্তি করে সেই ঘর নিয়ে পুজিল সনেকা আমারে। চাঁদের চণ্ডীর অঙ্গিতে চাঁদ অধিকারী, কাকাতের বাড়ি সেই হামতালের বাড়ি। তাই তো তার সঙ্গে রয়েছে বাদবীর সংবাদ। সেই যতদিন না মোর চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করে দিবে, ততদিনই ধরার মুখে দেবীত্ব অর্জন করতে পারবো না কামনা। এ কি বললে মা? ওই দুষ্ট মানব, তুচ্ছ মানব জাতি চাঁদ সদাগর তোমার খাপকারিতে ভেঙেছি মা। আমি আমি এক্ষুনি যাবো, আমার বিশাল নয়ন দিয়ে তাকে আমি গ্রাস করে ফেলবো। এ কি করতে চলেছ না? মা আজ তুমি যদি তাকে প্রাণ থেকে শেষ করে দাও, তবে তুই ধরার বুকে বিশ্বমাতা বিস্মিত হতে পারবো না আমি। তাহলে তাহলে এই মুহূর্তে তুমি ছুটে যাবে তুমি সেই সাঁওতালি পর্বতে। সেখানে রয়েছে একটা লৌহ বাসর ঘর, তার ভিতরে রয়েছে চাঁদ পুত্র দুর্লভ লক্ষিন্দর। তারে তুমি করে আসো ধ্বংস। না মা, এ কি বললে মা? তোমার সঙ্গে বাদ করেছে দুচ্চ ওই চন্দ্রবতী সদাগর, কিন্তু তার পুত্র তো নির্দোষ। আমি তাকে কি করে দংশন করবো জননী বলতে পারো মা? করি না, পিতার পাপে পুত্রকে ফলভোগ করতে হয়। তাই তো, শুধু তাই নয়, আজ তুমি আমার হাতে হাত রেখে সত্য আবদ্ধ হয়েছ। করেছি। তুমি যদি আমার সত্যকে লঙ্ঘন না করো, আমার সত্যকে যদি তুমি পালন না করো, তুমি যদি করো লঙ্ঘন, মা। তবে তোমার নরকে গমন করতে হবে। মাগো, হে কি বললে জননী? সত্যি যখন আমি আবদ্ধ হয়েছি, তবে আমি যাবো মা, যাবো এই সৌতালি পর্বতে, ধ্বংসন করে আসবো চাঁদ পুত্র লক্ষিন্দরকে। কিন্তু মা, তার পূর্বে একটি কথা। এমন কি কথা? করেছিলাম আমি একাদশী ব্রত, আমি যে ব্রতের পালন এখনো করিনি জননী। আমি কি করে তাকে দংশন করব? করি না, মা আমি মা হয়ে যদি তোর একাদশী ব্রত ভঙ্গ করে দিই, ভঙ্গ করে দেবে মা? তবে দাও, আবার একাদশী ব্রত ভঙ্গ করে দাও। কাঁচা দুধ, তাই তো না, এই মুহূর্তে আমার নিজের স্তন পান করে তোমার একাদশী ব্রত ভঙ্গ করে দেব। তারপর তোমাকে নিয়ে যাব তোমার সেই সাঁওতালি পর্বতে। দেখো চন্দ্রধরি, কেমন করে তোমার পুত্রকে রক্ষা করো তুমি। বিস্তার নয় রে চাঁদ সাধকার বানিয়ান, যেই প্রতিজ্ঞা করেছে তোমায় আজ নিষেধে কাঁদতে হবে। তুমি বড় অহংকার করেছিলে চাঁদ, তার প্রতিফল মরিমে মরিমে বুঝিয়ে দেব চাঁদ। মূর্তির মানব হয়ে দেবীকে বাদ করলে তার প্রতিফল কতটা কষ্ট হতে পারে। এই তো, এই মুহূর্তে আমি আমার নাগিন একাদশীর ব্রত ভঙ্গ করে দেব। মা, না, আজ আমি একাদশী ব্রত ভঙ্গ করেছি, তবে তবে এসো চলো আমার সাঁওতালি পর্বতে। হংসরীতি এসো, আমি তোমায় নিয়ে যাবো সেই সাঁওতালি পর্বতে। নিয়ে চলো মা। এই তো সেই সাঁওতালি পর্বতে এসেছি। ওই তো দূরে দেখতে পাচ্ছ সেই লৌহ বাসর ঘর। তুমি যাও না মা, তবে মাগো, কথা দিয়েছি যখন তোমায় আমি, তবে আমি আসছি মা। আমি এই লোহ আসর করে প্রবেশ করবো, যাই মায়ের কথা মতো আমি যাই। কিন্তু একই দেখতে পাই আমি চাঁদ সদাগর লক্ষ লক্ষ প্রহরী নিয়ে রাত্রিকে তারা মশাল জ্বালিয়ে
যেন দিন করে রেখেছি। যদি ওই লক্ষ লক্ষ পরি বাসরের চতুর্দিকে থাকে, আমি বাসরে প্রবেশ করতে পারবো না। মা, ও জননী, না জানো মা, চাঁদ সাদা ঘরে লক্ষ লক্ষ পরি নিয়ে বাসরের চতুর্দিকে পহরা জারিয়ে রেখেছি। আমি যে বাসরে প্রবেশ করতে পারবো না মা। সে কি, তুমি একটু অপেক্ষা করো। এই তো ইন্দ্রদেবের কাছ থেকে 4 মেঘ 64 মেঘে নিয়ে এসেছি। সবাইকে বর্ষণ করবো এই ছাউতলি পর্বতে। বেশ মা, না তবে মা, তবে তুমি প্রবেশ করো। সেই শান কিনে শুধু সঞ্চার প্রবেশ পথ রয়েছে। বেশ মা, পানের ডাটা চুনের ফোটাতে বন্ধ করা রয়েছে। শীষ মা। গাড়ি দিলে তুমি তোমার প্রবেশ পথ খুঁজে পাবে না। বেশ মা, এই তো আমি স্নান করতে বসেছি। আমি আমার নিঃশ্বাসের বাড়ি দিয়ে তোকে দেখবো। একে দেখি আমি অখণ্ড দেহ মন ছিদ্র হয়েছে সুতা সঞ্চয়। এই সুতা সঞ্চয় ছিদ্র দিয়ে এত বড় প্রখণ্ড দেহ নিয়ে, পর্বত সমানে দেহ নিয়ে কি করে লোহ বাসর ঘরে আমি প্রবেশ করবো? না না না, আমি তো এই এই পর্বত সমানে দেহ নিয়ে ওই বাসর ঘরে প্রবেশ করতে পারবো না। তবে আমি কি মায়ের কার্য করতে পারবো না? না জননী, মা, না জানো মা, জানো কি হয়েছে? না পর্বত সমানে দেহ নিয়ে কি করে আমি সুতা সঞ্চর ছিদ্র দিয়ে প্রবেশ করি মা বাসরে? এ কি বলছো না? সত্যি মা। তাই তো এই মুহূর্তে আমি নাগ মঞ্জন করে তোমার দেহকে সুস্থ সঞ্চার করে দেব। সে কি মা, আমার নাগিন যে সর্বশক্তিহীন। তাই তো এই মুহূর্তে তাকে আমি শক্তি প্রদান করব। মা, সত্যি আজ আমি পুনরায় সকল শক্তি ফিরিয়ে পেয়েছি। এবার আমি যাবো ওই লোহবাসর ঘরে। ছুটি যাও। যাই মা। তাই তো আমি প্রবেশ করেছি লোহবাসর ঘরে, কিন্তু একে দেখছি আমি এখনো তো বেহুলা বলতে এখনো জেগে আছে। সে যে এখনো ঘুমায়নি। যদি সে জেগে থাকে, আমি তো লোকেন্দ্রকে ধ্বংস করতে পারবো না। আমি মাকে পুনরায় এই ভাত থেকে বলবো, মা শোনুনি না ভাবো, কি হয়েছে? না আমি বারবার কার্য করতে গিয়ে ফিরে আসছি মা, বিমুখ হয়ে ফিরে আসছি। আমি কার্য সফল করতে পারছি না। কেন না? জানো মা, জানো এখনো বাসরে বেহুলা বালি জাগৃত রয়েছে। সে কিন্তু জেগে থাকে, আমি কি করে বালা লক্ষেন্দ্রকে ধ্বংস করবো মা? এই মুহূর্তে হে নিদ্রা দেবী, তুমি আমাকে সহায়তা করো। তাই তো আমি চম্পানি নগরে দেব সুখী নিদ্রা, বেহুলা নয়নি দেব আমি কাল নিদ্রা। আমি কি দোষ করলাম? আমি যে নিদ্রা জ্বালা সহ্য করতে পারছি না ঈশ্বর। সরকারি যে কেমন করে জাগরণ করে কাটাবো, আমি তো কিছু ভেবেই পাচ্ছি না। আমারি গো যেন না আসি গো নয়নি ঘুমি যেন না আসি। আমি সারা নিশি জিজ্ঞাসা
না, মা এবার তুমি আমার কর্ম করো। তাই হবে মা। এই তো মায়ের কথা বলতে আজ আমি বাসরে প্রবেশ করেছি, কিন্তু একই দেখছি আমি কি সুন্দর তারা যুগলে শুয়ে রয়েছে। আমি কেমন করে তাদের দংশন করব? এ নিষ্ঠুর নিয়তি। তাদের দেখে যেন আমি হৃদয় খালে যেন আমি আর ধরে রাখতে পারছি না। কি সুন্দর তারা যুগলে শুয়ে রয়েছে, আমি কেমন করে তাদেরকে দংশন করব? লক্ষিন্দরের সকল অঙ্গ যেন ঠাই ঠাই, তিল মাত্র দোষ যাতে আমি তাদের দেখতে না পাই। এই ওগো দেবী, আজ আমি তোমার সঙ্গে সত্য করে বড় বিপাকে ফেসেছি মা। আমি যে তাদের দংশন করতে পারবো না। আমি কেন সত্য করেছিলাম মামন সানে সনে রে, আমি কেন সত্য করেছিলাম মামন সান সনে রে। কি করে দংশন করব আমি? ওরে মস্তক মাঝে সবে রাবণালি গেল রে। এলো ভাই, তুই জেগে যা বাছা, আমি তোকে রক্ষণ করবো না। ওরে কপালে মাঝে তবে পূর্ণিমাদো চাঁদরে। ওরে নাচিকা দেখি শ্যামের হাতে বাঁশি রে বাছা, তুই একটিবার জেগে যা। দেখ না, মা মনসাকে কথা দিয়ে আমি তোকে দংশন করতে এসেছি। এই বিশাল ছবল যদি তোর অঙ্গে আমি বসিয়ে দিই, তুই যে পারবি না সহ্য করতে, তুই যে চলে যাবি জমঘরে। নখাই, আমি যে চাই না তোকে দংশন করতে বাছা। আরে সকল অঙ্গ যেন নির্দোষ। একটিবার তুই জেগে যা, আমি তোকে দংশন করবো না। নখাই, দেখি ওরে মস্তক মাঝে দেখি তাহা ওরে হাজিয়াছা মনরে।
না, তুমি চাঁদের নন্দনকে ধ্বংস না করে তুমি মায়ের কাছে পাচ্ছ, কিন্তু কেন কেন তোমার নয়ন হইতে অশ্রু ঝরে তুমি বলতে পারো? মা, লক্ষিন্দরের সকল অঙ্গ দেখি ঠাই ঠাই, তাদের দুজনের দিল মাত্র দোষ দেখতে না পাই, আমি কি করে দংশন করবো মা? ও তবে তুমি তার পদতলে বসে পদসেবা করো, যখন তুমি দোষ পাবে তুমি তখনই তাকে দংশন করবে। বেশ, কিন্তু লক্ষ্মীধরের অঙ্গ হচ্ছে পবিত্র, তাই তো বাসরে ঘরে দেখতে পাওয়া প্রদীপ তৃপ্তি পরিমাণে জলে হ্যাঁ। এই মুহূর্তে তোমার শিষ্কারি দিয়ে নিভে তোমার নিজের সবটা দিয়ে তার সরঙ্গে তেল ফেলে দেবে, তবে তো তার দেহ হবে অপবিত্র। শুধু তাই নয়, এই তো আমাকে মায়ের সৃষ্টি করতে হবে। মায়া সৃষ্টি করি, আমার সারা অঙ্গের মন থেকে মশা নির্মাণ করি, পাঠিয়ে দেবো সেই লক্ষ্যবাসের ঘরে। যখনই সেই লক্ষ্মীধরের পদে বসে সেই আঘাত করবে, সেই সময় কান নাগের মস্তকে যদি সেই পদাঘাত করি, তবেই তো তার অপরাধী তাকে দর্শন করবে। লখাই, তুই কি করছিস বাছা? আমি তোকে দংশন করতে চাইনি, তুই এই কর্ম করিস নে লখাই, তুই আমাকে পদাঘাত করিস নে লখাই। প্রথমবার তুই আমাকে পদাঘাত করেছিস, ছোট শিশু বলে তোকে আমি ক্ষমা করলাম, আর সে কর্ম করিস নে বাছা। লখাই, এ কি করছিস বাছা? এক এক করে দ্বিতীয়বার তুই আমার মস্তকে পদাঘাত করেছিস, আমার ক্রোধে সর্বাঙ্গ যেন দাও দাও করে চলে যাচ্ছে, তবু যে তোমায় আমি দ্বিতীয়বার নিজ সন্তান বলে ক্ষমা করলাম, তবে অনেক তুচ্ছ মানব জাতি শুনে রাখ, দ্বিতীয়বার যদি তুই আমার মস্তকে পদাঘাত করিস, তবে দ্বিতীয়বার তোকে নিজ সন্তান বলে ক্ষমা করেছি, দ্বিতীয়বারের মধ্যে তোকে আমি ক্ষমা করে দেব না, পাঠিয়ে দেবো তোকে ঝুমলয়ে। ওরে তুচ্ছ মানব জাতি, ওরে চম্পকনগরের চাঁদ সদাগরের কুপুত্র, ওরে বণিক জাতি, আজ তুই এক এক তৃতীয়বার আমার মস্তকে করেছিস বাদাঘাত, আর তোকে আমি ক্ষমা করে দেব না, তোকে আজ আমি পাঠিয়ে দেব ওই জমের ভুবনে। তবে সাক্ষী দেখো সকল দেবগণ, চতুর্দিকের দেবগণকে আমি সাক্ষী রাখলাম, সাক্ষী দেখো আকাশ বাতাস, সাক্ষী দেখো দেবগণ, নিজের দোষে বানিয়ার পুত্র যাচ্ছে জমের ভুবন, তাকে আমি দংশন করলাম। আমার যেন এই বাপ্পাই কনিষ্ঠ আঙ্গুলে যেন কিসে কামড় দিল, আমি যে আর সহ্য করতে পারি না, দাও দাও করে চলে যায়। কি পাশের ঘরের বাতিখানা কে যেন নিভিয়ে দিয়েছে, তবে কি বাসর ঘরে সর্বে প্রবেশ করেছে, তবে কি আমার সর্বে দংশন করেছে? না, না,
বিধবা কিবার জাগো না গো, দেখো না আমাদের আর সর্বে ধ্বংসন করেছে গো।